গতকালকে হবিগঞ্জে যে ঘটনা ঘটেছে এনসিপি এবং ছাত্রদলের মধ্যে এনসিপির নেতাকর্মীরা আহত হয়েছেন সার্জিস আলমও। আমরা দেখেছি সার্জিস ঘোষণা দিয়েছিলেন যে বিচার না হওয়া পর্যন্ত হবিগঞ্জ ছাড়বেন না, কিন্তু রাতেই তিনি এবং নাসিরউদ্দিন পাটোয়ারি হবিগঞ্জ ছেড়েছে। আমাদের ভাবনা ছিল যে তারা ঢাকায় হয়তো চলে আসবে, কিন্তু আজকে সেটা নিশ্চিত হওয়া গেছে যে তারা মৌলভীবাজারে হবিগঞ্জ থেকে এসে মৌলভীবাজারে অবস্থান করছিলেন এবং আজকে তাদের সঙ্গে যোগ দিয়েছেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, ডাক্তার মিতু, তারা যোগ দিয়েছেন এবং যোগ দিয়ে আজকে তুলকালাম কাণ্ড হলো সারা দিন ব্যাপী। দফায় দফায় তাদেরকে আটকে দেয়া, বৃষ্টিতে ভেজা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মামলা করতে চাওয়া, হোটেলে বিএনপি নেতাদের, ছাত্রদলের নেতাদের তাদের সঙ্গে দেখা করা, অনেক কিছু হলো। হবিগঞ্জে আজকে 144 ধারা জারি ছিল। কি ঘটলো আজকে? আরও কি ঘটতে পারত? রাস্তায় একাধিক জায়গায় ট্রাক দিয়ে, লরি দিয়ে রাস্তা আটকে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। সেই প্রসঙ্গে এনসিপি নেতারা কি বলছেন, এই ঘটনাগুলো নিয়ে অন্য রাজনৈতিক দলের নেতারা কি বলছেন, শেষ পর্যন্ত এই ঘটনা কোন দিকে যাবে? আজকেই মনে হয়েছে যে এনসিপির জুলাই পদযাত্রা, এটার কর্মসূচি সম্ভবত বদলে গেছে কিংবা বদলে যাচ্ছে। জুলাই পদযাত্রা আর হচ্ছে না, এটাকে তারা বিক্ষোভ কিংবা আন্দোলনে রূপান্তরিত করতে চলেছে। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে এনসিপির এই আন্দোলন দানা বেঁধে উঠবে কিনা, সেখানে জনসমর্থন পাওয়া যাবে কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আজকে সারা দিন এনসিপির সঙ্গে পুলিশের যে দফায় দফায় ধস্তাধস্তি, বাধা দেয়া, রাস্তায় বসে পড়া, ট্রাক লরি দিয়ে রাস্তা আটকে দেয়া ব্যাপারগুলো ঘটেছে। ব্যাপারগুলো ঘটার একমাত্র কারণ হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করার জন্য, যেখানে এনসিপি এবং বিএনপি দুই দল পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে। সেই কারণে হবিগঞ্জে শহরে 144 ধারা জারি করা হয়েছে। সেই কারণে এনসিপি নেতাদের হবিগঞ্জে যেতে দেয়া হয়নি। আমরা দফায় দফায় তাদেরকে আটকে দিতে দেখেছি। শ্রীমঙ্গলে আটকে দেয়া হয়েছে, বাহুবলে আটকে দেয়া হয়েছে এবং সেই আটকে দেওয়ার খবর প্রথম আলো যেটা বলছে, প্রথম আলোর এই শিরোনামটা দেখে নিন। হবিগঞ্জে ঢুকতেই এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ। সর্বশেষ হবিগঞ্জে তারা ঢুকতে যখনই গিয়েছে তখন আবারও তাদের গাড়িবহর আটকে দেয়া হয়েছে। রাস্তায় অনেক ঘটনা ঘটেছে। আমরা দেখেছি পুলিশের সঙ্গে ব্যাপক যে ধস্তাধস্তি, এটা হাসনাত, নাহিদ, মিতু, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস, তারা বিশেষ করে পাটোয়ারি এবং সার্জিস তারা পুলিশের সঙ্গে অনেক বেশি ধাক্কাধাক্কি করেছেন। হাসনাত আবদুল্লাহ হাত ব্যবহার করেননি, হাত দুটো পিছনে নিয়ে পুলিশের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছেন। একাধিকবার আমরা নাসিরউদ্দিন পাটোয়ারিকে ধস্তাধস্তি করতে গিয়ে পড়ে যেতে দেখেছি। এই ঘটনাগুলো দেখেছি। 44 ধারার ব্যাপারটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে হবিগঞ্জে বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে পৌর এলাকায় 144 ধারা জারি। এই 144 ধারা জারির কারণেই কিন্তু তাদেরকে ঢুকতে দেয়া হয়নি। এবং এই আরেকটি ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে তাদের এই কর্মসূচির মধ্যে প্রচণ্ড বৃষ্টি এসেছে, প্রচণ্ড বেগে বৃষ্টি, এবং সেখানে তারা রাস্তায় বসে পড়েছেন। নাহিদ, হাসনাতরা তারা রাস্তায় বসে পড়েছেন এবং তার সামনে পুলিশ। সবাই একেবারে কাক ভেজা ভিজছেন এবং বৃষ্টির মধ্যে তারা সামনাসামনি অবস্থান করছেন। এই যে ব্যাপারগুলো, এবং পুলিশ আজকে শত শত পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে ওই দিকে গেলে সংঘর্ষের সূচনা হতে পারে, বাজে পরিস্থিতি তৈরি হতে পারে। হাসনাত পুলিশের সঙ্গে তর্ক করেছেন অনেকক্ষণ, সেটাও আমরা দেখেছি। পুলিশকে বলেছেন যে যারা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে তাদেরকে ঠেকানো বাদ দিয়ে আপনারা আমাদেরকে ঠেকাতে এসেছেন কেন?
পুলিশ বলেছে স্যার ওদিকে যাওয়া যাবে না, এদিকে গেলে ঝামেলা হবে। পুলিশ বোঝানোর চেষ্টা করেছে কিন্তু হয়নি। এই হাসনাতরা বারবার বলার চেষ্টা করেছেন যে আওয়ামী আমলে যেভাবে বিরোধী দলের কর্মসূচি পণ্ড করেছে আওয়ামী লীগের পুলিশ, ঠিক একই রকম বিএনপির পুলিশ সেই কাজটা করছে। কিন্তু হাসনাতদের বোধহয় আমার মনে হয় যে ভুলে যাওয়ার কথা নয়, স্মরণ থাকার কথা যে তাদেরকে জামাই আদর দেওয়া হয়েছিল যমুনার সামনে সরকারি দলের মতো করে। তারা তো সরকারি দলই ছিল, মূলত খাতা কলমে ছিল না আসলে। তাদেরকে ওয়াসার পানির ট্রাক নিয়ে এসে শীতল বৃষ্টি দেওয়া হয়েছে যেন গরমে কারো কষ্ট না হয়। অন্যদিকে আমরা দেখেছি যে যমুনার সামনে যখন একেবারে যমুনার সামনে যখন এই জামাই আদর করা হয়েছে হাসনাতদের, অন্যদিকে আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কাকরাইল মোড় পার হতে পারেনি, সেখানেই পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস ছুড়েছে, সাউন্ড গ্রেনেড ছুড়েছে এবং জগন্নাথের মানে শিক্ষকদের পর্যন্ত পুলিশ লাঠিপেটা করেছে। তার মানে পুলিশ যে সরকারি দলের হয়ে কিংবা সরকারের হয়ে কাজ করে, এটা তো আপনারা ব্যতিক্রম কিছু করতে পারেননি। আপনাদের প্রিয় স্যার ডক্টর ইউনূস আপনাদের পক্ষে অবস্থান নিয়েছে, অন্যদিকে একই দেশের নাগরিক জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্ররা যখন ন্যায্য দাবি নিয়ে এসেছে যমুনার আশেপাশে না আসতেই তাদেরকে পেটানো হয়েছে। ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রদের আন্দোলন শাহবাগে যেভাবে পেটানো হয়েছে সেই দৃশ্য তো আমরা ভুলিনি। সুতরাং আপনি আজকে বিএনপি সরকারকে দোষ দিতে যখন চাইছেন তখন একটু স্মরণ করতে হবে যে ইউনূস আমলে ইউনূসীয় যুগে আপনারা ব্যতিক্রম কোনো উদাহরণ তৈরি করতে পেরেছিলেন কিনা। যেটা আপনারা পারেননি সেটা একটা রাজনৈতিক মানে সরকারের কাছে প্রত্যাশা করেন কিভাবে, সেই প্রশ্নও আসছে। এই ঘটনা যেগুলো পুলিশ দিয়ে ঠেকানোর প্রসঙ্গ বিএনপি যেটা করেছে সেই প্রসঙ্গে এনসিপির নেতারা বলছে যে বালুর ট্রাক দিয়ে আমাদেরকে আটকে রাখা যাবে না। এবং তারা এটাও বলেছে যে গুলশানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তৎকালীন বিরোধী দলীয় নেত্রী তার বাড়ির রাস্তা যেভাবে বালুর ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল, একটা বালুর ট্রাকই আপনারা সরাতে পারেননি, আপনারা কিভাবে রাজনীতি করবেন, এরকম নানা কথা বলা হচ্ছে। মাহমুদুর রহমান মান্না বলছেন যে এনসিপির ওপরে এই ঘটনা সরকারের জন্য মানে খারাপ বার্তা বয়ে আনবে, এরকম বক্তব্য বহু দিক থেকে বহু বক্তব্য আমরা দেখছি। কিন্তু যত বক্তব্যই হোক না কেন আদতে সমাধানটা কি? আদতে কি সমাধান আছে? এনসিপি জুলাই পদযাত্রার কর্মসূচি থেকে বেরিয়ে এসে বিক্ষোভের ডাক দিয়েছে আজকে সারা দেশে। আমরা দেখেছি চট্টগ্রামে এনসিপি বিএনপি মুখোমুখি হয়েছে, সংঘর্ষর মতো অবস্থা তৈরি হয়েছে। সিলেট থেকে এনসিপি নেতারা হুঙ্কার দিয়েছে যে ঘটনা হবিগঞ্জে না হয়ে সিলেটে হলে সবাইকে নিয়েই আমরা মরতাম। তো হবিগঞ্জ থেকে সিলেটের দূরত্ব তো খুব বেশি না, ইচ্ছা করলেই তো সিলেটের নেতারা হবিগঞ্জে চলে আসতে পারতেন 1-1.5 ঘন্টার মধ্যে। আসেননি কেন এত হুঙ্কার দেয়া নেতারা, সেটাও একটা বড় প্রশ্ন। ঢাকাতেও দেখেছি বিক্ষোভ সমাবেশ হয়েছে, অনেক কিছু হয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে দুটো ঘটনা এখন পর্যন্ত এনসিপির নেতারা সারাদিনই বলছেন মামলা করবেন। এখন পর্যন্ত মামলার ঘটনাটা ঘটেছে কিনা আমরা নিশ্চিত হতে পারিনি। 2 হচ্ছে এনসিপি নেতারা নাহিদ হাসনাত সার্জিসদের সঙ্গে ছাত্র দলের নেতারা হোটেলে দেখা করেছেন, আজকে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সেখানে তারা হাত মিলিয়েছেন। সার্জিসকে দেখলাম, একটা ভিডিও বেরিয়েছে, সার্জিসকে দেখলাম হোটেলের যে বয় তাদেরকে বলছেন যে একটু চা খাওয়ানোর ব্যবস্থা করা যায় না। তার মানে তাদের ওই রাস্তায় এক ধরনের সম্পর্ক, হোটেলের 4 দেয়ালের অভ্যন্তরে আরেক ধরনের সম্পর্ক, যেটা বাংলাদেশের চিরাচরিত রাজনীতির নিয়ম, সেটাই আমরা আবার নতুন করে দেখলাম। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে এই যে এনসিপি আন্দোলনে নামছে কিংবা আন্দোলন শুরু করছে, এটা তারা কত দূর নিয়ে যেতে পারবে, সেটা একটা বড় প্রশ্ন। কিংবা গতকালকের যে ঘটনা, সেই ঘটনাটাকে কি শুধুমাত্র তারা বিএনপিকে দায় দিয়ে বসে থাকতে চায়, নাকি তাদের নেতা পাটোয়ারি, বিশেষ করে পাটোয়ারি সার্জিস, তাদের লাগাম টানতে চায় তারা, যে অশালীন রুচিহীন শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দিলে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে।
সেটা কি তারা অনুধাবন করবে নাকি একপাক্ষিকভাবে শুধু বিএনপিকেই দোষ দিয়ে যাবে? ছাত্রদলের অবশ্যই দোষ রয়েছে, এটা ন্যাক্কারজনক ঘটনা, এটা সমর্থনযোগ্য নয়। কিন্তু এই ঘটনা কেন ঘটলো তার পেছনে এনসিপির দায় আছে কিনা, নাসিরউদ্দিন পাটোয়ারি একাই এনসিপিকে ডোবাচ্ছেন কিনা, সেই ভাবনাগুলো তাদের মাথায় কাজ করবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার ভাবনা এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।